ইউটিউব চ্যানেল। তো হয়তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কিসের লাগে। তো আশা করি তোমার সবাই ভালো আছো, ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। তো আজকের ভিডিও বানার বিষয় হচ্ছে এইটা যে আজকে জানো তো তোমরা ভালো করে যে বড় ভাইয়ের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, পুরুলিয়া বৈদ্যশপি। তো কিসের জন্য ডিলিট হয়েছে না ডিলিট হয়েছে তোমার আমি ভিডিওটা দেখাচ্ছি, বড় ভাইয়ের মুখ থেকে শুনো, তাহলে সেই ব্যাপারটা বুঝতে পারবে। তারপরে বড় ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো কী ব্যাপার না ব্যাপারে ডিলিট হয়েছে। তো চলো দেখো। তো বড় ভাই সবাইকে গল্পটা বলে দিচ্ছি যে দেখো, স্ট্রাইক আমার আগে দুটো ছিল, সেগুলো অটোমেটিক বাদল পাল মারিয়েছিল, ওয়ার চ্যানেল থেকে স্ট্রাইকগুলো এসেছিল, তো ওই দুটো ছিল, কোনো চাপ ছিল না। বড় ভাই মুখ থেকে শুনলে যে বাদল যে সিঙ্গার নয় পুরুলিয়া সিঙ্গেল বাদল, ওই চ্যানেলটা তো কপিরাইট মারিছিল, যে কপিরাইট মারার জন্য বাদল আমাদের বড় ভাইয়ের এবং বৈদ্যশপীর চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো দেখো পরের ভিডিও দেখো, পরের ভিডিও দেখো যে কীভাবে ডিলিট করলে না হয়েছে, এবারে কী হয়েছে না হবে, কি পরের ভিডিও কী হবে না হবে সেটা তোমরা বড় ভাই মুখ থেকে শুনতে থাকো, ঠিক আছে? দেখো দিয়ে ভাইয়া কি হলো যে আমি মাথাতে আমার একটা গল্প ছিল না যে এরিন আমি পুরো ভিডিওটা ঠিক করেছিল, কিন্তু এক জায়গায় তোমার 10 সেকেন্ড বেশি দিয়েছিল, তার লাগে স্ট্রাইক মারি দিল। কেন বলো তো, দুটা স্ট্রাইক এসেছে, একটা ওর র্যাপ সংটাতে আর একটা যে দেখবে ইনস্টাগ্রামে তুলসীমালা পরে যে ভিডিওগুলো বানায় ওর ভিডিওটাতে স্ট্রাইক পড়েছে, দুটো স্ট্রাইক পড়ে গেল। তাহলে তো আমাকে ইমেল করলো ইউটিউব কোম্পানি থেকে, বিশেষ করে যে তোমার স্ট্রাইক পড়েছে, সেটা যদি 7 দিনের ভিতর কোনো কিছু করতে না পারো তাহলে আমরা 90 দিনের জন্য তোমার চ্যানেলটা ব্যান করে দিব। অর্থাৎ বলছি যে তাহলে 90 দিন তখন যদি আমি ইয়াদেরকে বলে কहीं স্ট্রাইক না উঠাতে পারি তাহলে এই চ্যানেলটা চলে যাবে। এখনো চ্যানেলটা আনার চান্স আছে, কিন্তু আসবে নাই। কেন বলো তো, ওদের সাথে গল্প হয়েছিল, ওরা দুজনেই বলছে যারা যারা স্ট্রাইক গিলে মারেছে, যে ভাই বলছে তুই একটা মাফি মাগা ভিডিও বানা, সরি তরি বল, তাহলে তোর স্ট্রাইক গিলে তুলে দিব। কিন্তু দেখো, সবাই যদি একটা নিজের অকাত বানায় রেখেছে, তাহলে সেই সিস্টেমটার উপর সরি বললেও মানা যায় না। অবশ্য বড় ভাই তুমি কারো কাছে কোনো মাফি টাফি মাগাও না, বুঝলে? আর মাফি মাগা তোমার দরকার নেই, তুমি ঘুরে চেষ্টা করো। আরও নতুন ইউটিউব চ্যানেল বানার জন্য একটা চ্যানেলকে যেহেতু কোনো করার নাই, ঠিক আছে বাদ দে, কিন্তু কারো কাছে মাফি মাগো না, কারো কাছে তোমার সম্মান এবং ইজ্জতটা মিস করো না। তুমি ঘুরে নতুন করে ভিডিও বানাও, আমরা তোমার সাপোর্ট আছে এবং তোমার সাপোর্টে থাকবো আমরা সব দিন। আর তুমি ঘুরে নতুনভাবে চ্যানেল করো, ঠিক আছে? আমরা চ্যানেলটাকে তোমার ফুল সাপোর্ট করার চেষ্টা করবো। এবং কিন্তু আমার ইউটিউব সাবস্ক্রাইব যারা আছে তারা বৈদ্যশপীকে সাপোর্ট করবে এবং বড় ভাইকে ঠিক করে সাপোর্ট করো, যে আগে ঘুরে সেই লেভেলে পৌঁছতে পারে আমাদেরকে। আর সেইভাবে ঘুরে আমাদের বাদল থাকে, এই বাদল কি বলবো আর বাকে নাম তো বলতে পারছি না, এবার রাগে এত লাগছে। তো বাদলকে ঘুরে সেইভাবে রষ্ট মারবে, একদম এমন রষ্ট মারবে যে এইভাবে কপিরাইট মারতে পারে না, ঠিক আছে? চলো পুরো বৈদ্যশপীর কাছে পুরো ভিডিওটা ভালো করে শুনে নেবো যে কি হয়েছে না হয়েছে এখন, আর অবাকটাই কি। আর বিশেষ করে যে স্ট্রাইক গিলে মারে সে একজন হচ্ছে নাচনি, তখন নাচনি যদি একটা ইউটিউবারকে সরি বলা করে তাহলে তো মান সম্মান থাকবে না। সেই লাগে ভাই চ্যানেল উঠে যায়, কোনো ব্যাপারে দুসরা চ্যানেল খুলে দিব। বিশেষ গল্প হলে যে আমি একটা পয়েন্টের গল্প বলে দিচ্ছি, যে ভাই আমি যদি রাঁচিতে বা টাটাতে বা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা কোন জায়গায় হোক, আমি যদি সেইখানে যে হিরোগিরি করি, যে আমি একটা ওইসবের রোল করি, আমি একটা মানে নাচনি, বিশেষ করে যে ইয়ার ওয়ার গানে আমি ডান্স করি বলি, এইসব একটা সিস্টেম স্টেজ প্রোগ্রাম করে বলি, তো আমি যদি সেইখানে ছেলে যদি আমাকে রোস্ট করে, আর যদি সেইখানে ছেলের সাথে আমি স্ট্রাইক মেরে ওদের সাথে দুশ্মনী করিলি, সেটা কিন্তু ভুল। এটা আমি বলতে চাইছি তোদেরকে ভাই। এবার তোরা যদি ভাবিস যে এটা হুমকি, কিন্তু হুমকি নেই, একটা ব্যক্তিগত অধিকার যে তুমি ভাই আমাদের এরিয়ায় থাকবি, আর তুমি যদি আমাদের ছেলের ক্ষতি করবি তাহলে তো এটা সভা দিবে না। আর গল্প হয়েছে যে স্যাড সঙ্গের রাজা এইসব বলা হয়েছে, তো স্যাড সঙ্গের রাজা তুই কোনোদিন যখন পুরুলিয়া জেলাতে স্যাড সঙ্গ আছে তখন স্যাড সঙ্গে তুই মানে ধার পাশে পুরুলিয়া ছিলিস না। আর গল্প হলে আমাদের পুরুলিয়ার পাবলিক আলাদা আছে, সবাই সাপোর্ট আছে, সবাইকে মন থেকে ভালোবাসা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা তো বড় মায়ের মুখ থেকে শুনে নিলে যে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেল, তার জন্য বড় ভাইয়েরা খুব দুঃখিত, আমাদেরও অনেক দুঃখ। তো যে আমরা যে তোমার ডবল মিনিং গানগুলো বাইরে, তার জন্য বড় ভাই রস মারত, অবশ্যই এটা বহুত ভালো করেছিল। এখন ডবল মিনিংয়ে গান বাইরে আছে না, বাইরে এখন আর বড় ভাই করে দিয়েছে। তো তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ যে বড় ভাইকে আমার সেই লেভেলে স্যালুট মারবো, যে বড় ভাই আজ বহুত ভালো একটা কাজ করেছে। কিন্তু চেষ্টা করবে বড় ভাই ঘুরে সেইভাবে একটা চ্যালেঞ্জ বানার জন্য, আর আমরা তোমার সেভাবে সাপোর্ট করবো। কিন্তু যেমন এইভাবে আর পুরুলিয়াতে ডবল মিনিং গানটা যেমন নাই বার হয়, আর তুমি না থাকলে আমাদের মনে হচ্ছে পুরুলিয়া সেই ডবল মিনিংয়ে গানে চলে আসবে। তো অবশ্যই বড় ভাই আমাদের জন্য বহুত ভালো কাজ করেছে, আর বড় ভাই সাপোর্ট আমরা থাকবো। আর তার জন্য বলবো যে বড় ভাই তুমি ঘুরে একটা নতুন চ্যালেঞ্জ করো, ওই চ্যালেঞ্জ জন্য দুঃখ করো না, আমরা তোমার সাপোর্ট আছি। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো প্লিজ তোরা বড় ভাইকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? তো ভিডিওটা এখান থেকে আমরা বন্ধ করছি। আর দুবারা বানাবো, কবে বানাবো সেটা বলবো নাই, যেদিন বানাবো সেদিন সবাইকে বলে দেবো যে ভাই অমুক দিনই চ্যানেল বানাচ্ছি। আইডিটা ফেরত আনলি, ফেসবুকটাও আনিছি, আর বিশেষ করে গানের চ্যানেলটাও সার্চ লিস্টে আসছে না, গানের চ্যানেলটাকেও দেখি আনার ব্যবস্থা করবো। সবকিছু আসার পর তারপর নতুন একটা রোস্টিং চ্যানেল খুলবো, সেটাতে বুঝতে পারা যাবে যে পেছনে আমার লাগিয়েছে, তার পেছনে ভাই এমন লাগবো যে কখনো ভাবতে পারবে তুই আমার চ্যানেল উড়ানছি, আমি তোকে উড়াবো, মানে পার্সোনাল মরাবো নাই,
কিন্তু তোর ওইসব লাইনের কাজ বন্ধ হয়ে গেল। বাস এইটুকুই বলতেছিলি যে এইভাবে স্ট্রাইক পড়েছে, চ্যানেল উড়ে গেল ভাইয়া। বেশি কোনো গল্প নাই, যে মানে বেশি বাড়াই কোনো গল্প বলার দরকার নাই। স্ট্রাইক আগে দুটো পড়ে রয়েছিল আর এই দুটো এক্সট্রা চলে এলো, এই জন্য চারটে স্ট্রাইকে পুরো চ্যানেলটাই উড়ে গেল। গল্প হলো এটা, এখনো ঘুরে আনার চান্স আছে, কিন্তু ওদের কাছে সরি বলতে হবে। তো সরি ভাই কি করে বলবো? একজন তো পুরুলিয়া ডবল মিনিং গানে মানে গোটা পুরুলিয়াটা বরবাদ করে রেখেছি, তোমার কাছে কি সরি বলবে? যে কাকু আমার ভুল হয়েছে, তোমার গানগুলো রস করি, তাহলে কি আর মানে বলবো? আর এই হলো একটা নাচ নিজে ওর প্রোগ্রামে নাচে বলে, আর ইয়ার পয়সা দিলে ইউর কাছে যাই নাচবে, তার কাছে সরি বলাটা একটা অসম্ভব ব্যাপার। ওটা দরকার পড়লে 2 নম্বর চ্যানেল বানাই লিব, কেন বলো তো? যে আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে ট্যালেন্ট আছে, দরকার পড়লে আমি আলাদা কন্টেন্ট ভিডিও বানাবো, কিন্তু ভিডিও বানাবো কব ফেরত আসবো, যেদিন আসবো সেদিন হয়তো বাকলাটা দিয়ে দেবো। দেখতে লিয়ে রাধে রাধে, যে যে আর আমার সবাই মিলে বলিবা ভারত মাতা কি জয়, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাকিটা সুস্থ। আর লাস্ট কথা, আমরা বড় ভাইয়ের সাথে ফেস টু ফেস গল্প করবো। পার্ট 2 এর ভিডিও তোমরা পাই যাবে, যে বড় ভাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে, এবং আরো ফোন করেছিল শৈলেন্দ্র নাকি, কিভাবে ফোন করেছে না করেছে, কি বলেছে এবং কি হয়েছে, আমরা সেটাও বড় ভাইয়ের সাথে মুখ থেকে শুনবো। আমরা পার্ট 2 ভিডিওতে পাই যাবে, বড় ভাইয়ের সাথে ফেস টু ফেস গল্প করবো। এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে ভাইরাল করে দেবে।